কি সুন্দর গো। আহা, এমন জিনিস কোথায় ছিল ও বাবা। দেখি তো, দেখি তো রে বাবা রে। হ্যাঁ ঠিকই আছে, সব ঠিক আছে। ও বাবা, শরীরের মধ্যে কেমন যেন শিহরণ জেগে যাচ্ছে। ওরে বাবা, আহা, মোবাইলে এরকম জিনিস দেখায়। উড়ি উড়ি শাল, উড়ি রি উড়ি রি। ও বাবা, কি দারুণ হচ্ছে গো। কেমন হলো শালা? ভাই অমন করছে কেন? মোবাইল দেখছে আবার হাসছে। ভাই কি দেখছে মোবাইলে? নিশ্চয়ই এমন কোনো জিনিস দেখছে যাতে খুব আনন্দ পাচ্ছে। হ্যাঁ, কি দেখছে ব্যাপারটা? আজকাল ছেলেপুলে দেখি ওই রকম মোবাইল চালায় আর বসে বসে ওরকম দেখে আর মনে মনে হাসে। আমার ভাইটার কি হলো? আবার দেখো কোথায় কোথায় আবার হাত দিচ্ছে। ব্যাপারটা কি? হ্যাঁ, দেখে দেখে আসি। ভাই ভাই, এই রে দাদা এসেছে, তাড়াতাড়ি বন্ধ করে দিন। এ ভাই। কি দাদা? কি রে, তুই অমন করে মোবাইলে কি দেখছিস রে? দেখছিস আর মিস মিস করে হাসছিস, কি ব্যাপার বলতো, কি হয়েছে? দাদা আমি কিছুই দেখছি না, এমনি এমনি। ওই এমনি এমনি কেউ মোবাইলে হাসে নাকি রে? বল, ঠিক করে বল, তুই মোবাইলে কি দেখছিস বল আগে। বললাম তো দাদা, আমি কিছুই দেখছি না। কিছু দেখছিস না? মিছে কথা বলছিস। ওই ঠিক করে বল, ঠিক করে বল, মোবাইলে তুই কি দেখছিস? হ্যাঁ দাদা তুই বিশ্বাস কর, আমি কিচ্ছু দেখছি না। তাহলে তুই হাসছিস কেন? দাদা রে, একটা কথা বলবো? হ্যাঁ বল। আমাকে একটু বিয়ে দিবি? বিয়ে দেবো? কেন রে, তোকে আমি বিয়ে দেবো কেন? তুই নিশ্চয়ই কোনো কাজকর্ম করিস না, তা বউকে খেতে দেবি কি সেইটা বল আগে। দাদা তুই আমাকে একটু বিয়ে দে। ঠিক আছে, তোকে আমি বিয়ে দেব, কিন্তু একটি কথা। কি? আগে তুই ঠিক করে বল, মোবাইলে তুই কি দেখছিলি বল। কিরে, বলবি নাকি? দাদা বিশ্বাস কর, আমি মোবাইলে কিছুই দেখছিলাম না। আবার মিথ্যা কথা? আমি না তোর দাদা, ঠিক করে বল। ঠিক আছে, তুই যখন এত করে আমাকে বলছিস, এই নে ধর। হ্যাঁ ধর, আমি কি দেখছি এই নে দেখ। আরে, এটা তো তুই সিনেমা দেখছিস, মিঠুন চক্রবর্তীর অন্যায় অবিচার। আরে এ তো আমরা প্রতিদিনই দেখি। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি তো এইটাই দেখছিলাম। আমাকে বুদ্ধু ভেবেছো তাই নয়? এই ঠিক করে বল, এই অন্যায় অবিচার বই থেকে কেউ কি আর ওই হাসের করে? আর কিরকম তোর দেহের মধ্যে মনে হচ্ছে একটা শিহরণ জেগে যাচ্ছে, এখানে ওখানে যেখানে সেখানে হাত দিচ্ছিস, আমি কি দেখতে পাইনি নাকি? হ্যাঁ ঠিক করে বল, ঠিক করে বলছি। দাদা সত্যি বলছি, বিশ্বাস কর, আমি এইটাই দেখছিলাম। আবার মিথ্যা কথা? হ্যাঁ শোন, তুই যদি আমার কথা মতো না চলিস, আমাকে যদি না দেখাস, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ বল, বল তুই কি দেখছিস বল। ঠিক আছে, এই দেখ, এইটা দেখছিলাম, দেখ। ও, আরে এটা তো সেই নেতারা ভাষণ দিচ্ছে তাই। হ্যাঁ আমি তো এটাই দেখছিলাম। ওটা তুমি দেখছিলে তাই না? বলছি, ওটা যদি দেখো তাহলে তুমি এমনি করে মিস মিস করে হাসো? শোন, তুই ঠিক করে বল, তুই মোবাইলে কি দেখছিস? আমি আগেও কদিন দেখেছি তুই বাথরুমের ভিতরে গিয়ে ওই মোবাইল দেখিস, আর কি যেন ধপ ধপ করে শব্দ হয়। ঠিক করে বল, ঠিক করে বল, তুই কি দেখেছিস বল। বলছি তো দাদা, আমি অন্য কিচ্ছু দেখিনি। দেখিসনি? দাদা সত্যি করে বলছি, তুই একটু আমাকে বিয়ে দে না। এ বলছি। বিয়ে দেবো কেন? তুই বিয়ে করে কি করবি? দাদা রে, বল। আমি মাঝে মাঝে কি দেখি? কি দেখিস? আমি দেখেছি কি?
তোরা দুজন যখন ঘরের মধ্যে শুয়ে থাকিস তুই আর বৌদি, হ্যাঁ তখন দেখেছি তোদের ওই যে যে কাঁথাটা চাপা দিয়ে শুয়ে থাকিস, হ্যাঁ ওই কাঁথাটা শুধু ওঠা নামা করে কেন রে দাদা? বল না ওই কাঁথাটা কেন এইরকম করে ওঠা নামা করে? ও তুই বুঝবি না ওরে, এইসব কথা কি বলা যায়? হ্যাঁ তাহলে আমি মোবাইলে কি দেখছি সেটা কি বলা যায়? হ্যাঁ ভাই, এখনো ভালোভাবে বলছি, তুই যদি ঠিক মতন কথা না বলিস তাহলে কিন্তু তোকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেবো। তাড়িয়ে দেবে বললেই হলো। দাদা শোন, কথা হচ্ছে তুই আমাকে একটা বিয়ে দে। বিয়ে দেবো? তা বিয়ে করে তুই খাওয়াবি কি বউকে? কেন? আমাদের যে পিতৃ সম্পত্তি আছে, তার অর্ধেকটা তো আমি পাবো, তাই দে বউকে খাওয়াবো। ওই ওই ওই, আমাদের এমন কি আছে যে তোকে দেব? কি নেই মানে? তুমি আমাকে বোকা ভেবেছো? আমাদের কত জমি পুকুর, তারপরে গরু বাছুর কত কি আছে। হ্যাঁ ঠিক আছে শোন, তুই যখন এত করেই বলছিস, তুই আগে বল মোবাইলে কি দেখেছিস আমাকে বলবি। হ্যাঁ তারপরে তোকে ওই যে আমাদের একটা গাই গরু আছে না, হ্যাঁ আছে, ওই গাই গরুর একটা এড়ে বাছুর হয়েছে, হ্যাঁ ওই এড়ে বাছুরটা তোকে দেবো আর গাইটা আমি রাখবো। ওরে শালার দাদা রে, কি চালু মাল! এখন যে আরম্ভ হয়েছে, গরু বাছুর একদম বিক্রি নেই। ওই এড়ে বাছুর কেউ কিনবে? হ্যাঁ না দাদা না, আমি ওইসব ভাগ নেব না। তুই আমাকে একটা বিয়ে দে। বিয়ে দেবো? বিয়ে ফিয়ে দিতে পারি, আগে বল তুই মোবাইলে কি দেখছিস দেখা। বেশ, তুই যখন এতই দেখতে চাইছিস, এই না দেখ, তোকে দেখাচ্ছি। ওরে শালা, ওরে হারামজাদা, তুমি এইসব নোংরা ছবি দেখছো? এই দাদা নোংরা নয়, এটা হচ্ছে মোবাইলের রঙিন ছবি। দেখ কি সুন্দর। এই বন্ধ কর, বন্ধ কর। হারামজাদা, তুই খুব খচ্চর হয়ে গেছিস তাই না? শোন, তুই যে আরম্ভ করেছিস, তোকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেবো। বেরো, যা বেরো। না না, আমাকে তাড়িয়ে দিবি কেন? না, তুমি এই বয়সে এত পেকে গেছো, ওই জন্য তো বলি যে এই মোবাইলে রঙিন ছবি দেখে দেখে তুই রঙিন হয়ে গেছিস। যা বেরো। বেশ, তুই যখন আমাকে বের করে দিচ্ছিস, আমি চলেই যাব। কিন্তু কিন্তু কি? কিন্তু হচ্ছে আমাকে তো করে কমে খেতে হবে। হ্যাঁ, তাই আমাদের যা সম্পত্তি আছে তার ভাগ আমাকে দিতে হবে। না, তুই কোনো ভাগপত্র পাবি না, যা আছে সব এটা আমার বাবার। ও তোমার বাবা? ওই যে আমার বাবা নয়, আমি কি ওই জমি ফুঁড়ে উঠেছি তাই নয়? আমি এক্ষুনি যাই, পঞ্চায়েতকে ডেকে নিয়ে আসি, যাই। তাই তো, এ হারামজাদা তো কোনো একটা গন্ডগোল বাঁধিয়ে বসবে। হ্যাঁ, যাই, গিন্নির সঙ্গে একটা পরামর্শ করে যাই। কাকা বাবু বাড়িতে আছেন? কে কে তুমি? ভিতরে এসো। কাকা বাবু, পেন নাম পেন নাম। থাক বাবা থাক। তাই কি ব্যাপার, হঠাৎ কি মনে করে? কাকা বাবু, এই ব্যাপারটা হচ্ছে কি, কি ব্যাপারটা হচ্ছে কাকা বাবু, আমার দাদা না হ্যাঁ, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। কেন? ওই আমি ঠিক মতো কাজকর্ম করি না তো, যার জন্য আমাকে তাড়িয়ে দিচ্ছে। কাকা বাবু বলুন তো, আমার বাপ পিতৃর সম্পত্তিও আমাকে কিছুতেই দেবে না, কিছুতেই নয়। সেই ঠিক আছে, তুই যা, আমি কিছুক্ষণ পরে আমি যাচ্ছি তোদের বাড়িতে, গিয়ে উপযুক্ত বিচার আমি করে আসবো। কাকা বাবু আপনি যাবেন তো? হ্যাঁ যাবো, কথা দিলাম। বেশ, তাহলে আমি আসি। তাই তো, থাক 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 থাক। কাকা বাবু একটু লেগ ডাস্ট দিন। আচ্ছা ঠিক আছে, এই নাও, এসো এসো। হ্যাঁ থাক থাক, তুমি এসো, আমি যাচ্ছি, এসো। তাই তো, ওই ছেলেটা তো ওর ভাইকে ফাঁকি দিচ্ছে। না, যাই, গিয়ে আমি ওর ঠিক মতন বিচারটা করে আসি, যাই।
গিন্নি, ভাইটা আমার খুব চালু হয়ে গেছে বুঝলে। কেন? আরে ওই মোবাইলে কি সব নোংরা সব ছবি ছবি দেখছে, দেখে সে এখন বিয়ে করতে চাইছে। আচ্ছা তুমি বলো তো, ওকে এখন বিয়ে দিলে ও কি করে ওর বউ কিনে থাকবে? হ্যাঁ সেটাই তো, নিজেই তো কোনো কাজকর্ম করে না, কিন্তু আজ এটা তো ঠিক নয়। হুম, আচ্ছা আচ্ছা, শোনো, ও বলছে ওকে বিয়ে না দিলে ও নাকি এ সংসার ছেড়ে চলে যাবে এবং তার মানে আমাদের যা সম্পত্তি তার অর্ধেক ভাগ নিতে হবে, বুঝেছো? ও তাই, ঠিক আছে, শোনো, দেখো তুমি কি হয়, তারপর আমি দেখাচ্ছি মজা, বুঝলি? আরে বাড়ি আছো? কে? হ্যাঁ, আরে কাকাবাবু আসুন আসুন, পেন্নাময় পেন্নাময়। খগেন, তোমার ছোট ভাইটা কোথায়? আর ওর কথা বলেন কেন কাকাবাবু? ও কোনো কাজকর্ম করবে না আজকাল, ও আর কি ওই মোবাইলে সব নোংরা সব কি সব ছবি দেখছে, দেখে তারপরে ও আর কি বলছে আমাকে বিয়ে দিতে হবে। হ্যাঁ ঠিকই তো বলেছো, তো বিয়ের বয়স হয়েছে, তোকে তুমি বিয়ে দিয়ে ওর যা যা সম্পত্তির অর্ধেকটা ভাগ করে দাও। হ্যাঁ, এই নগেন, নগেন, আগে কাকাবাবু, শোন কি হয়েছে। আমার দাদা আমাকে কিছুতেই আর কি কিছু আমাকে দিতে চাইছে না, কিছুই নয়। তাই তো। শোনো খগেন, তুমি তোমার ভাইকে ঠিক মতন সবকিছু অর্ধেক ভাগ করে দাও, এরপরে যদি আমাকে আবার আসতে হয় তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ বেশি হবে না। ভাই শোন, আমাদের যা যা আছে তোকে আমি সব অর্ধেক অর্ধেক ভাগ করে দেবো। শুধু ভাগ করে দিলে তো চলবে না, তাহলে বিয়েটার কি হবে? বিয়ে বিয়ে কোথায় পাবো বলতো? কোথায় পাবা? মেয়ের কি অভাব না মরক লেগেছে? এই, আজকাল মেয়ের খুব দাম, মেয়ে পাওয়া যাচ্ছে না। কেন, তোমার শালিটা কি হয়েছে? ওই তোমার শালির সঙ্গে আমার বিয়েটা দিয়ে দাও, তাহলে আমরা দুই ভাইরা হয়ে যাব, আরো কাছাকাছি হয়ে যাব। বেশ, তবে তাই চল, আজ আমার শালির সঙ্গে তোর বিয়ে দিয়ে দেব, চল। কি গো, দেখেছ, তুমি এতদিন আমার দাদার শালি ছিলে, আর এখন তুমি আবার কি হলে? কেন, আমি তোমার বউ। আহা, বউ তো না, মনে হচ্ছে সাগরের ঢেউ। ওগো, এসো না একবার কাছে। কেন? এসো, আজ তোমাকে তুমি না ভীষণ দুষ্টু, আর তুমি তো খুব মিষ্টি, তাই না? ও মিষ্টি মেয়ে কাছে এসো,